এই 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 বাজ পাখিটি জীবন ফিরে পেল। দীর্ঘ 7.5 ঘন্টা জীবন মৃত্যুর মাঝে সে দোলাচলের পর তাকে উদ্ধার করতে সমর্থ হয়েছে একদল উদ্যমী মানুষের কল্যাণে। যেখানে ফায়ার সার্ভিসের নিষ্ক্রিয়তা নতুন করে প্রশ্ন দেখা দিয়েছে। ফায়ার সার্ভিস কি পশুদের পাখিদেরকে উদ্ধার করতে এত অনাগ্রহ কেন? কারণ অসংখ্যবার ফায়ার সার্ভিসের কাছে এই পাখিটিকে উদ্ধারের আহ্বান জানানো হয়েছিল। তারপরও স্বস্তির নিঃশ্বাস, অবশেষে এই বাজ পাখিটি উদ্ধার হয়েছে। নাজমুল হোসেন, দীপ্ত সংবাদ, ঢাকা। ভিউয়ার্স, শুনতে পেলেন যে দিগন্ত টেলিভিশনের একজন সাংবাদিক যিনি আসলে একটি বাজ পাখিকে উদ্ধার করা নিয়ে কথা বলেছে। এটি কিন্তু বাংলাদেশ চলচ্চিত্র উন্নয়ন কর্পোরেশন অর্থাৎ বিএফডিসির সবচেয়ে সুপরিচিত যে জায়গাটি রয়েছে ঝর্ণা স্পট, সেই ঝর্ণা স্পটে কিন্তু আমরা জানি যে অনেক গাছে কিন্তু ভরপুর, এখানে প্রচুর পরিমাণের গাছ রয়েছে। তো জোহরের নামাজের পরই আসলে এই বিএফডিসির ঝর্ণা স্পটে যে কেন্দ্রীয় আধুনিক জামে মসজিদটি হয়েছে, সেই জামে মসজিদ থেকে মুসল্লিরা যখন নামাজ পড়ে বের হচ্ছিলেন তখনই হঠাৎ করে চোখে পড়ে যে এই বিএফডিসির এই ঝর্ণা স্পটের সবচেয়ে বড় যে গাছটি রয়েছে সেই গাছে একটি বাজ পাখি ঝুলছে এবং সেই বাজ পাখি ঝুলন্ত অবস্থায় অনেক কাক কিন্তু বা বিভিন্ন ধরনের পাখিরা কিন্তু কাকা করছিল, ডাকাডাকি করছিল। সেই পরিপ্রেক্ষিতে আসলে সকলের দৃষ্টি সেখানে যায়। তো হঠাৎ করে আসলে দেখতে পারে যে একটি বাজ পাখি কোনো একটি সুতায় আটকে সেখানে ঝুলছিল। তারপর থেকে আসলে মানবিক দিক থেকে বা এই পাখিটিকে বাঁচানোর উদ্যোগে কিন্তু প্রচেষ্টা চালানো হয়। সেই প্রেক্ষাপটে বাংলাদেশের বিশেষ করে দুইটি গণমাধ্যম কর্মীরা কিন্তু সেখানে ছুটে আসেন এবং চ্যানেল ছুটে আসেন, যেটি হচ্ছে দিগন্ত টেলিভিশন এবং বাংলা ভিশন। তো তারা এখানে আসার পরে কিন্তু প্রথমেই আসলে ফায়ার ব্রিগেডারের সঙ্গে তারা যোগাযোগ করার চেষ্টা করে যে এই পাখিটিকে কোনোভাবে উদ্ধার করা যায় কিনা। যদি আসলে ফায়ার ব্রিগেডারের কাছ থেকে কোনো প্রকার রেসপন্স পাওয়া যায়নি বা তারা আসলে এই দায়িত্বটি নিতে নারাজ এবং এই দায়িত্বকেও এক প্রকার যদি বলা চলে অবহেলাই করেছে, সেই প্রেক্ষাপটে এই বিএফডিসি কর্তৃপক্ষের বা বিএফডিসি সংশ্লিষ্ট কিছু কিছু মানুষ কিন্তু 999-এও কল দিয়েছে। তো সর্বশেষ আসলে এই পাখিটির প্রাণ বাঁচানোর জন্য কিন্তু অনেকেই ছুটে এসেছে। আর এই মুহূর্তে আপনাদেরকে আমি যেটা দেখাচ্ছি যে বিএফডিসির কতটা বড় গাছের কতটা উঁচু জায়গায়, প্রায় যদি বলা চলে 60 থেকে 70 ফিট উপরে কিন্তু এই পাখিটি আটকে ছিল। বাজ পাখিটি এতটা উঁচু জায়গায় ছিল যে কেউ চাইলে গাছে উঠে এই পাখিটিকে উদ্ধার করবে সেই অবস্থাটিও কিন্তু ছিল না। তবে সবার খুব আস্থা ছিল যে তেজগাঁ জোনের যে ফায়ার ব্রিগেডার টিম রয়েছে তারা হয়তো বা এসে এই পাখিটিকে উদ্ধার করবে। কিন্তু আসলে পরিশেষে আমরা যেটি লক্ষ্য করলাম যে আসলে এই পাখিটিকে উদ্ধার করার জন্য এগিয়ে আসে যে এই তেজগাঁ জোনের অর্থাৎ বিএফডিসি বাংলাদেশ চলচ্চিত্র উন্নয়ন কর্পোরেশনটি কিন্তু তেজগাঁ জোনের মধ্যে রয়েছে। সেই অঞ্চলের বা সেই জোনের যারা বিদ্যুতের কাজ করেন তারাই আসলে এখানে এগিয়ে আসেন এবং তাদের বিশেষ প্রচেষ্টায় কিন্তু এই পাখিটিকে সর্বশেষ কিন্তু উদ্ধার করা হয়েছে। এবং এই পাখিটিকে উদ্ধার করতে যে কিন্তু অনেক ধরনের প্রতিবন্ধকতার সৃষ্টি হয়েছে, যে পরিমাণের হাইট বা এই গাছটিতে আসলে কেউ বেয়ে বেয়ে ওঠার কোনো উপায় ছিল না। নিশ্চয় আপনারা দেখতে পাচ্ছেন যে কত বড় মই লাগিয়ে কিন্তু সেখানে উঠতে হয়েছে এবং এই পাখিটিকে আসলে সর্বশেষ কিভাবে উদ্ধার করা হয়েছে। আর আরেকটি বিষয় না বললেই নয় যে এই পাখিটি যখনই আসলে সন্ধান পাওয়া গেছে বা এই পাখিটির এই অবস্থা দেখা গেছে তখন বন বিভাগের সঙ্গে যোগাযোগ করা হলে তারা কিন্তু বন বিভাগের পক্ষ থেকে কিন্তু তারা এখানে এসে উপস্থিত হয়। আর তারাও কিন্তু বিভিন্ন ধরনের চেষ্টা চালিয়ে গেছেন যে কোনোভাবে আসলে এই পাখিটিকে উদ্ধার করা যায় কিনা। পরিশেষে আমরা যেটি দেখেছি প্রায় 7 থেকে 7.5 ঘন্টা প্রচেষ্টার পরে কিন্তু এই পাখিটিকে উদ্ধার করা গেছে। তো দেখুন এই পাখিটি যেখান থেকে আসলে এই গাছ থেকে ছুটিয়ে দেওয়ার পরে উড়ে গিয়ে কিন্তু অন্য একটি গাছে গিয়ে বসেছে। তো যে ছেলেটি আসলে প্রথম গাছটি থেকে তাকে উদ্ধার করেছে বিদ্যুতের, সেই ছেলেটি কিন্তু পরবর্তীতে এই বাজ পাখিটি দেখুন। তো যে ছেলেটি বড় গাছ থেকে উদ্ধার করেছে সেই ছেলেটি কিন্তু নারকেল গাছ থেকে উদ্ধার করেছে। আমরা একটু শুনতে চাই যে ছেলের মাধ্যমে আসলে এই পাখিটি উদ্ধার করা হয়েছে তা সে আসলে কি বলতে চায়। পাখিকে উদ্ধার করে আমি খুবই খুশি, আনন্দিত এবং আমি ডিপিডিসিতে কর্মরত আছি, বাঁচাতে পেরে সত্যি আনন্দিত। আপনারা অনেক ঝুঁকি নিয়ে কিন্তু আপনি কাজ করেছেন এবং সেটা আমরা দেখেছি। ঝুঁকি নেওয়া আমার জন্য কর্তব্য, আমি মানুষ হিসাবে আমার জন্য এতটুকু ঝুঁকি নেওয়া কর্তব্য। একটা পাখির জীবন বাঁচাতে পেরেছি, এটাই আমার জন্য ধন্য। জি ধন্যবাদ। জি তিনি যেটি বলছেন নাই
সেটা সফলতা দেখে ভালো লাগে। এখন আশা করি যে পাখিটা যেখানে না ওই যে নামাইছি এই ডালে প্রথম ডালের মধ্যে হালকা একটু ঘোরাই দিলে ভালো। ইয়েস 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 ইয়েস। ভাইয়া নিয়ে আসো নিচে। ও ধরুক 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 ধরুক। ওয়াও এই রে বন বিভাগে দিয়ে দেওয়া হবে। ভাইয়া আসতে বাবা দাঁড়ান 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 দাঁড়ান। ওটা এখন ওর কাছে থাক, ওর কাছে থাক আগে পরে বিভাগের কাছে হস্তান্তর সেই পাখি ভাই। এই যে আমরা দেখেছি যে এই পাখিটি সবাইকে উত্তেজিত। এই যে দেখি আমরা দেখলাম এই সেই পাখি যে কি পরিমাণে পাখিটি সারাদিন সে দুপুর 12টা থেকে সে হচ্ছিল প্রাণান্ত চেষ্টা করেছে এই পাখিটি বাঁচার। পরম করুণাময় আল্লাহ তার হায়াত রেখেছে এবং এই মানে কথা বলতে না পারে এই পাখিটি সে বেঁচে আছে এবং আমরা সবাইকে কৃতজ্ঞতা জানাচ্ছি। কিসের চাইছিল সুতা না তার? সুতাতে এমন ভাবে আটকে ছিল আমরা আসলে মুখে কি কিছু আটকাইছে? ও অনেকক্ষণ ঝুলেছিল যে সারাদিন ভিজছে না, বৃষ্টি একটু পানি খাওয়াই দেন। আচ্ছা 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 দেখি দেখি সাইড এটা আপনি পাড়া সরি। এই বন্যপ্রাণী যারা উদ্ধার করছেন তাদেরও আমরা এখন তারা এই পাখিটিকে নিয়ে যাবেন। এটা একটা অভূতপূর্ব ঘটনা। পাখিটিও খুব ক্লান্ত। ওটা টান দিয়ে না, ওটা টান দিয়ে না। আস্তে আস্তে বলা যেতে পারে যে আমরা দীর্ঘক্ষণ এই বিষয়টিকে যারা দেখছি, অথচ আজকে ফায়ার সার্ভিস কিন্তু এই কৃতিত্বটা নিতে পারতো এবং তাদের এই আন্তরিকতা তাদের কাছ থেকে বেশি প্রত্যাশা করেছিলাম। ডিপিডিসি আসার পরেই কিন্তু তাদের এই সফলতার মুখ এবং পাখিটি পড়লো। তারপরে কিন্তু তাকে উদ্ধার করা হচ্ছে। বন বিভাগের যারা আছেন উদ্ধার কর্মী উদ্ধার করছেন। তাকে এই নাইমকে ধন্যবাদ। তারপরে যে পরিমাণে ঝুল ছিল বক্সে দিয়ে রাখলে বক্সে দিবেন। ওই যে ডিপিডিসির ওরা মিলে আপনাদের হাতে এটা আমরা হস্তান্তর করে দিচ্ছি। এবং হ্যাঁ তাহলে একটু ভালো জায়গাতে আসেন। আর যে উদ্ধারকারী ইয়ে আসো ভাইয়া নাইম